পাথর নিক্ষেপ করে জনসম্মুখে ধর্ষণকারীকে হত্যা করা হোক, এটা খুবই চমৎকার একটা বিষয়। দেখেন, যে যত কথাই বলুক, আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে যেই বিচার ব্যবস্থা বা যেই বিচার ব্যবস্থা প্রচলিত আছে, এটা যদি পালন হয়, এটা যদি মানে রায় হয়, তাহলে দেখবেন যে আর কোনো কিছুর দরকার হয় না। যে কথাটা আপনি বলেছেন যে পাথর নিক্ষেপ করে জনসম্মুখে ধর্ষণকারীকে হত্যা করা হোক, এইটা করলে আমি মনে করি যে এই দেশ থেকে ধর্ষণ কমে যাবে ইনশাআল্লাহ। একটা ইন্টারভিউতে বললাম যে আপনারা ব্লাড টেস্ট করেন, নির্যাতিত মেয়ের নারীর থেকে ব্লাড নেন এবং ধর্ষকের কাছ থেকে ব্লাড নেন, নিয়ে এটা তো একদিনের ব্যাপার। যখন আপনি ব্লাড টেস্টে মিলে যাবে, ল্যাবে মিলে যাবে, তখন আপনারা তার সাথে সাথে ফাঁসির ব্যবস্থা করেন। 182 দিন আপনারা বিচারের জন্য চান, 182 দিনে কি করবেন আপনারা? যে 182 দিন চান, 182 দিনের দরকার নাই তো। এখানে দরকার আমি মনে করি সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা। সেখানে আপনারা আজকে কতদিন হয়ে গেছে এত বিলম্ব করতে? আমি তো সরাসরি একটা কথা বলছি যে চোরের বিচার পরে করেন। একটা ছেলে একটা মোবাইল চুরি করছে, ধরেন ওর পেটের দাহে মোবাইলটা চুরি করছে, ওর বিচারটা করার জন্য আপনারা যেভাবে উঠা পড়ালেন ওইটা পরে করেন। আগে ধর্ষণকারীর বিচার করেন। চোরের বিচার আপনি 6 মাস পরেও করতে পারবেন। বিশেষ কোর্ট বসান, বিশেষ আদালত বসান, তাহলে তাদের বিচার করেন, দেখেন ধর্ষণ কিভাবে কমে যায়। এই 182 দিন, আর 2-3 দিন পরে দেখা যায় সবাই থেমে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এরপরে এই বিচার দেখবেন অন্য জায়গাটা ঘুরে বাস জামিন টামিন নিয়ে এটা খালাস হয়ে যাবে। এটাই তো হচ্ছে। এর জন্য তো এটা একদম নিকৃষ্ট ঘটনা। এবং যে নারী দিবস এবার পালন হয় নাই, নারী দিবস এবার যে সংগঠনগুলো পালন করে নাই, যে নারীগুলো মাগুলো পালন করে নাই, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমি বলছি, যেই বছর বাংলাদেশে কোনো একটা শিশু, কোনো একটা নারী ধর্ষিতা হবে, সেই দেশে বাংলাদেশে কোনো নারী দিবস পালন করা হবে না। এবং বহির্বিশ্বের মানুষ যখন জানবে যে এই দেশে নারী দিবস পালন করা হয় না, তখন ওনারা আমাদেরকে মেসেজ দিবে যে আপনাদের দেশে কেন নারী দিবস পালন করা হয় না। তখন আমরা প্রত্যুত্তর দিব যে দেশে নারী ধর্ষিতা হয় সেই দেশে কেন নারী দিবস পালন করব। শেষ।